একটু কাছাকাছি না হলে মজলিস মানাবে না। দুটো কথা বলেও ঠিক স্বস্তি হবে না। কোরআন শরীফের সূরা আহজাব থেকে আজকের নির্বাচন 5টি আয়াত। তার মানে এই 5টি আয়াতের উপরে ধারাবাহিকভাবে ঠিক আলোচনা করা হয় না। অজনসিয়তের মজলিসে বসে আমাদেরকে জোগাড় করতে হবে কোরআনুল কারীমের জ্ঞান। এই জন্যে আমি আজকের শুরুতেই যে আয়াতগুলো পড়েছি, আয়াতগুলোর উৎস নির্দেশনা আপনাদেরকে দান করি। কোরআন শরীফের 21 পারার শেষ পৃষ্ঠা থেকে শুরু করেছি। 22 পারার ভিতরেও খানিকটা ঢুকে পড়েছি। 21-এর শেষ, 22-এর শুরু। সূরা আহজাবের 28, 29, 30, 31 এবং 32। একটা মজলিসে ওয়াজ করার জন্য একটা আয়াত যথেষ্ট। সেখানে আমি অত্যন্ত প্রয়োজনীয়তার কথা ভেবে 5টা আয়াত পড়েছি। ওর সাথে ওর পরের আয়াত 33 নম্বর আয়াতটাও পড়লে খুব ভালো হতো। তাহলে আলহামদুলিল্লাহ উৎস নির্দেশটা পেলেন। কোরআনুল কারীমের 21 আর 22 পারা থেকে আপনি খুঁজলেও আয়াতগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরা আহজাব থেকে পড়েছি আয়াতগুলি। চলুন বিলম্ব না করে আলোচনায় মনোনিবেশ করি। যারা বসেছেন খুব মন দিয়ে কথা শুনতে হবে। বিশেষত মায়েরা যারা আছেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনারাও পর্দা থেকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিষয় সংক্ষেপটা একটু ছোট্ট করে বলি। নারী জীবন কেমন হবে, বিশেষত একজন নারীর দাম্পত্য জীবনটা কেমন হবে, একজন মা অথবা বোন যৌবনে পদার্পণ করার পরে তার জীবনটা কিভাবে অতিবাহিত হবে, কোরআনের সূরা আহজাবে
28, 29, 30, 31, 32, 33 এই আয়াতগুলোতে আল্লাহ ডিটেলস বয়ান করেছেন। কোন মা যদি মনে করেন যে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন, কোন নারী যদি মনে করেন যে হযরত খাদিজা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, হাবিবা, যায়েনব বিনতে জাহাশ, সাফিয়া রাসূলের স্ত্রীদের সঙ্গে জান্নাতে যাবেন, তাকে এই আয়াতগুলোর ফলোয়ার হতে হবে। वरना जन्नत मिलेगा नहीं। একদম সোজা সাপটা বলছি, তোমার মরণের পরে শুধু কোরআন দিয়ে সর্বসানি করা হবে আর জান্নাত মিলে যাবে, মিলেগা নেই। আর একটু বলি, আয়াতগুলোতে আল্লাহ যত নির্দেশ দিয়েছেন, নির্দেশগুলি নবীর স্ত্রীদের জন্য। কিন্তু হুকুম কালেমা পড়া সব মেয়েদের জন্য। কথা বুঝবার চেষ্টায় ব্রেনটা কাজে লাগানো। আর একবার বলছি, হুকুমগুলো খাস ভাবে দিয়েছেন আল্লাহ নবীর স্ত্রীদেরকে, কিন্তু আম ভাবে তাম দুনিয়ার কালেমা পড়া মেয়েদের জন্য ওই একই হুকুম। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলবেন তো। আমরা তো মেয়েদের আওয়াজ শেয়ার করতে পারি না। আপনারা বুঝলে, মেয়েরা যদি মস্তিষ্ক ঠান্ডা রেখে শোনে তো ওরাও কথাগুলো বুঝবে। প্রথম অবস্থায় বিষয়টা বুঝুন, হুকুম নবীর স্ত্রীদেরকে খাস ভাবে দিয়েছেন আল্লাহ, কিন্তু যে মেয়েরাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই একই হুকুমের আওতাভুক্ত তারা সবাই। মানে নবীর স্ত্রীরা হলেন তাম বিশ্বের মেয়েদের কাছে মডেল। অনুসারী হবে তাম পৃথিবীর কলেমা পড়া মেয়েরা নবীর স্ত্রীদের। কি আছে শুরু করছি এবার 28 নম্বর আয়াতটা। সূচনাটা শুনুন। প্রত্যেকটি মেয়ে পৃথিবীতে চায় তার দাম্পত্য জীবন সুখের হোক, স্বামী সম্পদশালী হোক। বিবাহ দেওয়ার সময় আমরা ওই রকম ছেলে খুঁজি, ছাদ দেওয়া বাড়ি, পাথর লাগানো ঘর, এসি আছে, ফ্রিজ আছে। মেয়েরা খোঁজে সুন্দর ছেলে, সুঠাম দেহ। মদ খায় কি খায় না ওরা খবর নেয় না। খোদা ভীতি আছে না নেই খবর নেয় না।
ঘরে এসি থাকলে মেয়ের বাবাদের কাছে বিরাট ভালো, কিন্তু সমাজে খবর নিয়ে দেখেন ঘরে এসি আছে, ফ্রিজ আছে, ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, শোকেস আছে, আলনা আছে, ওয়াশিং মেশিন আছে, গৃহের মানে তাম সামগ্রী আছে, সাজসজ্জার গৃহসজ্জার সব জিনিস আছে। ছেলে মাতাল, মেয়ের উপরে টর্চার হয়, দাম্পত্য জীবনে শান্তি আছে? আরে হ্যাঁ না বলে, মেয়েটার মনে কষ্ট যা আছে ওর কাছে খোঁজ নিলে পাওয়া যাবে। কত সংসার জ্বলছে। এই জন্য ইসলামের থিওরি, নবীর দেখানো পথ, ফাতেমার জন্য হযরত ফাতিমা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের নেত্রী, লিডার। সুবহানাল্লাহ বলেন। কত পাত্র এলো, আরবের ধনী পরিবারের ছেলেরা। রাসূল বললেন হবে না, নাকচ করে দিয়েছে, নো, আমার মতামত নেই। খুঁজে খুঁজে দিলেন, শেষমেশ হযরত আলীর মতো গরিবের কাছে। সুবহানাল্লাহ। ভাঙা বাড়ি, রাতের বেলা শুয়ে আকাশের চাঁদ দেখা যায়, দুপুরবেলা দুটো রুটি জোটে তো রাত্রের বেলা জোটে না। কিন্তু রাসূল শুধু দেখেছিলেন হযরত আলী ছেলেটা অতি চরিত্রবান। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তামাম দুনিয়ার সবাই যদি আল্লাহর জান্নাতে চলে যায়, তবুও জান্নাতের চাহিদা পূরণ হবে না যতক্ষণ দুনিয়ার 3 জন মানুষ আল্লাহর জান্নাতে না যাবে। সবাই জান্নাতে চলে গেছে, ধরুন কেউ জান্নাতে যাচ্ছে, জান্নাত বলবে আমার আকাঙ্ক্ষা, আমার চাহিদা পূরণ হয়নি, 3 জন বাকি। কে? 1 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আলী জি, যার বান্দা মানে হলো আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমার আলী যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ জান্নাতের আকাঙ্ক্ষা চাহিদা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন জান্নাত সৃষ্টি করেছেন সেদিন থেকে জান্নাত হযরত আলীর পায়ের ধুলার অপেক্ষায় রয়েছে। আলীর সংসারে গরিবতা রয়েছে, আলীর ভাঙা ঘর, রাতের বেলা শুয়ে আকাশের চাঁদ দেখা যায়। এরপরও রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে বিয়ে দিয়েছেন হযরত আলীর সংসারে।
একটু মন খুলে বলবেন। মেয়ের বাবা যারা নবী তাদের কাছে মডেল। কোথায় বিয়ে দেওয়া ভাবো ভাবো, বিয়ের পরে হযরত আলী গেছেন, হযরত রাসূলুল্লাহ গেছেন ফাতেমাকে দেখতে। ফাতেমা ঘরের ভিতরে, আল্লাহু আকবার, নবীজি সালাম দিয়েছেন। মা ফাতেমা সালামের জবাব দিয়েছেন। ঘরের দরজাটা খুলতে পারেন না। আল্লাহ পাকের রাসূল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। অনেকবার আমার ফাতেমার বাড়িতে এসেছি, আমার ফাতেমা কখনো নবীর কণ্ঠের আওয়াজ পেলে ঘরের দরজা খুলতে বিলম্ব করে না। আজ আমার ফাতেমার কেন দেরি হয়? আমার ফাতেমা কেন ঘরের দরজাটা ওপেন করে না? আল্লাহ পাকের রাসূল মা ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, ঘরের দরজাটা ওপেন করো না কেন মা? আমি বিশ্বনবী তোমার ঘরের দরজায় এসে সালাম দিয়েছি মা, তুমি কি সেটা বুঝতে পারোনি? হযরত ফাতেমা তখন ঘরের ভিতরে কাঁদছিলেন, চোখ ডুবে দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। চোখের পানি ফেলতে ফেলতে মা ফাতেমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরের দরজায় এসেছেন, আমি ফাতেমা বুঝতে পেরেছি বিশ্বনবী সালাম দিয়েছেন, আপনার কণ্ঠের আওয়াজ বুঝতে আমি ভুল করিনি, আমি জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যতবার আমার বাড়িতে এসেছেন সালামের জবাব দিয়েছি, ঘরের দরজা খুলে দিয়েছি, কিন্তু আজ আমি ফাতেমা এত কঠিন অবস্থায় আছি হুজুর, ঘরের ভিতরে ঘরের দরজা খুলবার মতো কোন কন্ডিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আমি ফাতেমা এমন একটা কাপড় পরে আছি হুজুর, কাপড়টা দিয়ে যখন আমার মাথাটা ঢাকতে যাই হুজুর, আমি ফাতেমা আমার নিচের দিকটা, পায়ের দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার আমি ফাতেমা পায়ের দিকে যখন টেনে দেই, কোমরের উপর থেকে আমার উপরের অংশটা নগ্ন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাপড় পরে আমি ফাতেমা ঘরের ভিতরে আছি, পায়ের দিকে ঢাকলে মাথা আলগা হয়ে যায়, মাথার দিকটা ঢাকলে আমি ফাতেমা আমার পায়ের দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এইরকম কঠিন পরিস্থিতিতে যদি ঘরের দরজাটা খুলে দেই, আমার নগ্ন চেহারাটা দেখলে আপনি যেমন লজ্জায় পড়ে যাবে, আমি ফাতেমা এই অবস্থায় আপনার চেহারাটা দেখে আমি লজ্জায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই এতক্ষণ আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আমি ফাতেমা আমার ঘরের দরজা খুলতে পারলাম না। সংসারে কষ্ট কতটা, পরবার মতো শাড়ি নেই। হযরত আলীর বিরুদ্ধে
নবীজির কাছে মা ফাতেমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ, এখন বলবেন না বাড়ি? কোনো অভিযোগ নেই, ক্লেম নেই। হুজুর, আপনি এমন এক পরিবার, এমন এক জায়গায় আমার বিয়ে দিয়েছে, সে আমার শাড়ি কিনে দিতে পারে না। কোন শেখায়াত, অভিযোগ? জানালা দিয়ে রাসূলুল্লাহ একটা চাদর ফেলে দিলেন। মা ফাতেমা ওই চাদরটা যেটা পরেছিলেন ওটা নিচের দিকে ভালো করে জড়িয়ে নিলেন, উপরের দিকটা নবীর দেওয়া চাদরটা গায়ে জড়িয়ে দরজাটা খুললেন। আমরা চাই মেয়ে সুখে থাক, মেয়ে। নবী চাইছেন দুনিয়ার এই জিন্দেগিটা শেষ না। নবী মেয়ের সংসারে পার্থিব সুখ শান্তির কামনা করেননি। নবীর ইচ্ছা ছিল, নবীর টার্গেট ছিল আমার ফাতেমার সংসারে ইসলাম কায়েম হোক। মন খুলে বলে দুনিয়াবি সুখ শান্তি কায়েম হোক, এটা না। নবীর চাহিদা আমার ফাতেমার সংসারে কোরআন প্রতিষ্ঠিত হোক। একটু মন খুলে বলবেন। মেয়ে কোথায় বেরোবে? কথা বলে না। তোমার মেয়ে বিয়ে দেবে 20 বছরে, ও মারা যাবে, এটা লম্বা করে ধরলাম 65 বছর। তার আগেও তো চলে যেতে পারে, পারে না? আরে হ্যাঁ না বলবেন তো, শ্রোতানে আমি কি করে বাস করব? পারে না? মাথা ঠান্ডা। সন্ধ্যাতেই কোনো দাওয়াত ছিল না, এরপরেও কোনো দাওয়াত নেই। খুব ঠান্ডা মাথায় কথা বলছি, শান্ত ব্রেনে। অন্য কোনো প্রেশারও ব্রেনে এখন কাজ করছে না। ফ্রি 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 ফায়ার, ফ্রি ফ্রি ফায়ার বলিস খেলে মনে আছে? ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলতেছ পায়ে জড়িয়ে ধরতেছি, পায়ে। আজকেই ফ্রি ফায়ারটাকে আমি ইনস্টল করব, কোনো গল্প নেই, একদম ব্লক করে দেব। নার্ভের রোগে জড়িয়ে যাওয়া। তোমার মতো কত ছেলে পাবজি আর ফ্রি ফায়ার খেলে নার্ভের ডাক্তার দেখাচ্ছে। নার্ভের রোগ একবার জড়িয়ে গেলে তামাম জিন্দেগি ওষুধ খেলে মুক্তি হবে, ভালো হবে না। শুনে দেখবেন যারা নার্ভের ওষুধ খাচ্ছে তো কিছু বলে না। হ্যাঁ, সন্ধ্যা 7টায় শুয়ে পড়বা ওষুধ খেয়ে, পরের দিন ঘুম থেকে উঠে দেখবো সকাল 8টা বাজে। নার্ভের ওষুধ খেলে ঘুম কমে যায় তো, ঘুম বেড়ে যায়। আপনারা জানেন মোটামুটি 7টায় শুয়ে পড়বা, পরের দিন ঘুম ভাঙবে রাত 8টায়, সকাল 8টায়।
গিন্নি বাপের বাড়ি যাবে আর আসবে না। আর কি বুঝিয়ে বলা লাগবে আপনাদের? মোটামুটি বোঝেন আপনারা। পকেটে বাজার করার পয়সা থাকবে, ফ্রিজ থাকবে, শোকেস থাকবে, আলমারি থাকবে, সব থাকবে, সব একা একা পুজো করো। বাচ্চা কাচ্চা রয়েছে, সব তো খুলে বলা যায় না। যদি বাঁচতে চাও, ফ্রি ফায়ার আনইনস্টল ব্লক, এটা আমার পরামর্শ। নার্ভের রক্ত ওটা ছোটখাটো ধরনের, হচ্ছে বড় কিছু হতে পারে, তুমি জানো না। তুমি জানো না ছেলে, وجعلنا آية الليل وجعلنا آية الليل وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। গল্প শুনতে বসেননি আপনারা? আর ওই যে কথাগুলো বলেছি, ওর যদি দলিল না দিতে পারি অস করা ছেড়ে দেবো। প্রত্যেকটা বিষয়ের দলিল দিতে পারবো কোরআন আর হাদিসের আলোকে, গল্প বলে না। একটা দলিল নেন, 15 পারা, সূরা বানী ইসরাঈল, সেকেন্ড পেজ, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা বানী ইসরাঈলের কোটেশন নাম্বার 12, মানে আয়াত নাম্বার 12, যেটা পড়লুম এক্ষুনি। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ, মহান আল্লাহ জানিয়েছেন রাত আর দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি দুইটা নিদর্শন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। শুনতেছেন নাকি? খুব গাঢ় মনে শোনা লাগবে। কোরআন বুঝবার জন্য না যেমন লাগে ব্রেন, তেমন লাগে ডিপ অ্যাটেনশন। তাছাড়া তো কোরআনের অস মাথা ঢুকবে না। কোরআনের জ্ঞান নিখাত জ্ঞান, এতে কোনো খাত নেই, ভেজাল নেই, নির্ভেজাল জ্ঞান। একটু মন খুলে বলেন। মা ফাতেমার কথা যেটুকু বলেছি ওটুকু কোনো বাংলা বইতে পড়া না। বাংলা বই মানে ওই যদুমধু সদুর লেখা বই পড়া না। ও যেটুকু বলেছি ওটুকু হাদিসে আছে। এবার একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি আল্লাহ রাত আর দিন তোমাদের জন্য বানিয়েছি দুইটা নিদর্শন করে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জিজ্ঞেস করছি আপনাদের, অন্যভাবে নেবেন না। আচ্ছা রাত আর দিনের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে, কোনদিন ভেবেছি? হ্যাঁ না আরে বলবেন তো, হ্যাঁ না বলেন। কোনদিন ভেবেছেন? কেন বলেননি? এই যে যে জায়গায় পৌঁছে গেছি এই নিয়ে অজ করলে আমার সময় শেষ হয়ে যাবে। যে 5টা আয়াত পড়েছি না, ওরা ব্যাখ্যা করার সময় হবে না। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
লাআয়াতিল লিউলিল আলবাব। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। এ কোথায় আছে জানেন? 4 পারা সূরা আলে ইমরানের শেষ রুকুতে। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আসমান আর জমিনের সৃষ্টির ভিতরে রয়েছে আমার নিদর্শন। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে আমি অজব করি না সাধারণত, তবে সেদিন কদিন আগে গাড়িতে জিজ্ঞেস করছিলাম সবাই, তাহলে সূর্য কোথায় রে? ভেবেছেন কোনদিন সূর্য কোথায়? হ্যাঁ না কিছু বলে না। ও ছাগল গরু কোনোদিন ভাবেনি? ভাবে? ভাবে না, আমার দরকার নেই। আছে আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে ভাবে না তারা। কোরআন বলেছে বেআকল যারা। কথা বুঝতে পারেননি? বেআকল মানে নির্বোধ, বোকা, মূর্খ, জাহেল, যার আক্কেল নেই, যেটা আপনারা বলেন সেই ভাষাটা এবার দিলেন। বেআক্কেল, বেআক্কেল বোঝেন? বিবেকহীন। ও বেঁচে আছে মাগার ওর বিবেক মরে গেছে। আসমান আর জমিনের সৃষ্টি রহস্য নিয়ে সেই শুধু ভাবে না। আমি বলতেছি না, আল্লাহ বলেছেন আসমান আর জমিনের সৃষ্টিতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আসমানের সৃষ্টিতে, জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে। কেন 12 ঘন্টা রাত? কেন আল্লাহ 12 ঘন্টা দিন দিয়েছেন? কেন শীতের সময় রাত লম্বা হয়ে যায়? কেন গরমের সময় রাত ছোট হয়ে যায়? কেন শীতের সময় দিন ছোট হয়ে যায়? কেন গরমের সময় দিনটা অনেক লম্বা হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কেন শীতের সময় রাত আমি লম্বা করে দেই? কেন আমি দিনের বেলায় শীতের দিনটা কেন ছোট করে দেই? গরমের সময় কেন দিনটা লম্বা করে দেই? রাতটাকে আমি কেন ছোট করে দেই? মহান আল্লাহ জানিয়েছেন, এগুলো ভাবতে দাঁড়াই যাদের ভিতরে রয়েছে আকাল। একটু মন খুলে বলেন জিওগ্রাফির স্টুডেন্ট যারা, মানে জিওগ্রাফিয়া জিওগ্রাফি যেটা ইংরেজিতে বলে জিওগ্রাফি, ওর আরবি হলো জিওগ্রাফিয়া। ওই আরবি জিওগ্রাফিয়া থেকে ইংরেজির জিওগ্রাফি। কথা কি বোঝা যায়? আরবি কি ইংরেজির কাছে ধার করেছে নাকি? আরবি কি ইংরেজির কাছে ধার করেছে? ইংরেজি ধার করেছে আরবির কাছে। সুবহানাল্লাহ বলেন। একটু মন খুলে বলেন। কত শব্দ ধার করেছে ইংরেজি আরবির কাছে আপনি জানেন? আমি তখন আলিয়ায় পড়ি। আমাদের আলিয়ার প্রফেসর মৌলানা মঞ্জুর আলম সাহেব খুব পণ্ডিত লোক। উনি একদিন ক্লাস করেছিলেন শুধু এই যে আরবি থেকে ইংরেজি কোন কোন শব্দ এসেছে। অন্ধ ইংরেজিতে কি বলে? অন্ধ তো বাংলা। চোখে যারা দেখতে দেখতে পায় না ওদের কি বলে?
কানা নাকি কানারা হালকা দেখে না, আমি কথা বুঝতে পারিনি। কানা আর অন্ধ নাকি দুটো এক না, হালকা হালকা দেখতে পাই। আর অন্ধ যারা তারা মোটেই শাকচুলো আছে এক, মানে সে লোক কানা বলে পরিচিত। আর আমি বলেছি অন্ধ আর কানা এক না, সে খুব রাগ করে যাও। আমি বলেছি যে কানা ভাই একটু দেখে, মিট 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 দেখে। আমার এলাকায় হুজুর আছে জানেন, সে হুজুর যখন স্টেজে ওটা কিছু দেখতে পায় না। অথচ আমার ছোট ভাইটা একদিন আমার বলতেছে, বলে ভাই যেটা গাড়ি চালায়, বলতে ভাই যেটা স্টেজে উঠে দেখতে পায় না, ওরা দেখলাম বউ নিয়ে হোঁ করে মোটরসাইকেল চলে যাচ্ছে। সহ্য হয় আর সত্যি সত্যি সে স্টেজ থেকে নেমে এরকম করে মোটরসাইকেল চালানোর সময় আবার চোখ খুলে দেয়। আমি এসে বলছিলাম ঠান্ডা একটু তাড়াতাড়ি ক্রস। ছেলেরা বলে না মোটামুটি চলি, তা চল চলো। তো অন্ধের ইংরেজি হলো বিলাই। কি বলে? বিলাই বলে না? আর ইংরেজি কেউ জানে না নাকি? আমি তো ইংরেজি সবচেয়ে খারাপ ছাত্র, সবচাইতে। মাধ্যমিকে কোন রকমে গড়িয়ে গড়িয়ে 60 মানে কোন রকমে 60 নাম্বার পেয়েছিলাম, গড়িয়ে গড়িয়ে 60। ভূগোলে পেয়েছিলাম 50-48, লাইফ সায়েন্সে 50-49। 1 নম্বর কেন কেটে গিয়েছিল আমি জানি না। স্টুডেন্ট হিসেবে না খুব একটা খারাপ অবস্থানে আমি ছিলাম না। খারাপ ছিলাম তখন অ্যাকচুয়াল ম্যাথে আমি খারাপ ছিলাম না, কিন্তু ম্যাথ কষে নেওয়ার মতো মানুষ আমি পাইনি। একটা মাস্টার ধরে ম্যাথ কষে নেবো, শিখে নেবো, এরকম পয়সা আমার ছিল না। নিজে নিজে যতদূর হয়। ইংরেজির খুব ভালো স্টুডেন্ট আমি না, এই জন্য তো আপনাদের জিজ্ঞেস করছি। অন্ধের ইংরেজি বিলাই, অন্ধের আরবি কি জানেন? জানেন না? বিলা আইন, বিলা আইন, ওই বিলা আইন থেকে বিলাই। আরবি কি ইংরেজির কাছে ধার করেছে? ধার করেছে? আরবি হলো একটি জামে ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। মঞ্জুল ভাই যে একটা সুবহানাল্লাহ খুশি হয়ে বলেছে, আর আপনারা খুব একটা খুশি হয়নি। আপনার কোরআনের ভাষা শ্রেষ্ঠ ভাষা বলতেছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? বলেন না। এবার শ্রোতা ভালো না হলে অফ করা যায়? চলেন, কি বলছিলাম? ঘুম পাচ্ছে নাকি? তাহলে আমাদের টাকা বক্তার দিকে না তাকালে হুজুর ওয়াজ করতে পারে না। আর একই ওয়াজ করতেছি আমি, একই ওয়াজ ইউটিউবে শুনেছেন কোনোদিন? যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আছে আল্লাহর নিদর্শন। একটু মন খুলে বলে কাদের জন্য নিদর্শনটা? কাদের জন্য? আল্লাহ বললেন লে উলিল, আমাদেরকে মন দেন। আল্লাহ বললেন লায়াতিল লিউলিল আলবাব, যাদের আকল আছে, বিবেক বেঁচে আছে, তাদের জন্যই আমি রেখেছি রাত আর দিনের ভিতরে কিছু নিদর্শন। তাহলে রাত আর দিনের ভিতরে আল্লাহর নিদর্শন যারা খুঁজে পায় না, ওরা বেআকাল, ওরা
কত সুন্দর করে আল্লাহ জমিনটাকে সাজিয়ে দিয়েছেন। কোথাও দিয়েছেন আল্লাহ নদ নদী, কোথাও দিয়েছেন তরুলতা, কোথাও দিয়েছেন গাছপালা, কোথাও বা দিয়েছেন বৃক্ষরাজি, কোথাও দিয়েছেন ঘন জঙ্গল, ঘন নিবিড় জঙ্গল, কোথাও আল্লাহ দান করেছেন বাগ বাগিচা, কোথাও দান করেছেন পাহাড় পর্বত, কোথাও আল্লাহ দিয়েছেন সমভূমি, আবার কোথাও বা আমার আল্লাহ দিয়েছেন মরুভূমি। ও বাবাজিরা ভাইরা, এত সুন্দর করে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। কোন জায়গার মাটি আল্লাহ বানিয়েছেন আপেল তৈরি করবার জন্য, কোন জায়গার মাটি আল্লাহ বানিয়েছেন পেয়ারা তৈরি করবার জন্য, কোন জায়গার মাটি আল্লাহ বানিয়েছেন ধান উৎপাদনের জন্য, কোন জায়গার মাটি আল্লাহ বানিয়েছেন আলু উৎপাদনের জন্য, কোন জায়গার মাটি আল্লাহ বানিয়েছেন খাস ভাবে ইক্ষু উৎপাদনের জন্য, আবার কোন জায়গার মাটি আল্লাহ পাট উৎপাদনের জন্য বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, কোন জায়গার মাটি আল্লাহ বানিয়েছেন সবজি উৎপাদনের জন্য। ভাঙড়ের যে মাটি, বসিরহাটে এই মাটি নেই। বসিরহাটের মাটি, ভাঙড়ের মাটিও বলুন, ভাঙড়ের মাটিতে বিপুল সবজি হয়। বসিরহাটের মাটিতে চেষ্টা করলেও এই পরিমাণ সবজি ফলাতে পারবেন না। দানটা কার? আল্লাহ। জোর করে বলে তোমার জমির মাথায় দুটো নিম গাছ আছে, ওর পাতাতে তো ডাটাওতে তো একটু গাছের ছাল চিরে নিয়ে চিবাবা, সেটা কি তেতো। ওই জমিতে আখ রোবা, আখ বড় হবে, কাটবার মতো হবে, আখ তেতো হবে না। জোর করে বলে আখ গাছের গোড়ায় চিনি আর ঢেলে গুড় ঢেলে দেয় কে? আল্লাহ। জোর করে বলে আল্লাহ। আল্লাহ এই মাটির ভিতরে কি নিদর্শন লুকিয়ে রেখেছেন তুই বুঝতে পারো না? আল্লাহ তো ওইটাই বলছেন, আমার জমিনে তাকা ভাব। ভাঙড়ের মাটিতে মাছ চাষ করে দেখবেন, মাছ ভালো হবে না, মান উঠে যাবে। হ্যাঁ না কিছু বলতে চান? মাছ মানে কি? আমার কত বন্ধু রয়েছে মাছ চাষ করে, সব জায়গায় আল্লাহ মাছের চাষ দিয়েছে? হ্যাঁ না বলেন দিয়েছে? কেন দেই? তুমি বুঝতে পারো না? এরপরও জমিন থেকে যে জমিনে আল্লাহ কি নিদর্শন তোমার জন্য লুকিয়ে রেখেছে, সব তো আল্লাহর কুদরতের খেলা। আসমানের দিকে তাকাও, নেই কিছু। সূর্য আমাদের তাকা, মন দিয়ে শোনে, চন্দ্র আছে না নেই? আর কি আছে? তারা, গ্যালাক্সি, কি আছে? ব্ল্যাক হোল, আরো আমি জানি না, আর যা আমি জানি না। হ্যাঁ, এরপরে আছে মাওয়াকি অনুজু, ওটা তো ব্ল্যাক হোল, কক্ষপথ। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বিজ্ঞান বলছে যে এদের প্রত্যেকের কক্ষপথ আছে, কি আছে? এদের চলবার জন্য রাস্তা আছে। এই আসমানের নিচে মহাশূন্যে ওদের চলবার জন্য রাস্তা তৈরি করে দেয় কে? আল্লাহ। কে? আল্লাহ। নিদর্শন খুঁজে পাও না? আরে বাবা, সায়েন্টিস্টরা, মহাকাশ বিজ্ঞানীরা বলেছে, আগে বলতো পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? এখন বলতেছে 34 লক্ষ গুণ বড়। কত? কি দিয়ে মেপেছে ওরাই জানে, আমি জানি? হ্যাঁ না বল না। সূর্যের ধারে পাশে যাওয়ার ক্ষমতা বিজ্ঞানের 14 পুরুষের আছে। কি দিয়ে মেপেছে? যে পৃথিবীর চাইতে সূর্য বিজ্ঞান বলছে 34 লক্ষ গুণ বড়। ওরা যে সূর্য কি দিয়ে মাপলে, ফিতে নেই না দাড়ি পাল্টাবে, কোনটা? আল্লাহ জানে। তবে আমি একটু বিশ্বাস কম করি এই জন্য যে আল্লাহ বলেছেন অমা উতিতুম, সূরা বানী ইসরাঈল 15 পারা,
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদের, এই তোমাদের শব্দটার ভিতরে স্কলার যারা তারা আছে, সায়েন্টিস্ট যারা তারা আছে, জিওগ্রাফার যারা ওরা আছে, ভূতত্ত্ববিদ যারা ওরা আছে, মহাকাশ বিজ্ঞানী যারা ওরা আছে, এই তোমাদের শব্দের ভিতরে সবাই আছে। তামাম আসমানের নিচে যত হায়ার এডুকেটেড পারসনরা আছে, রিসার্চার আর গবেষকরা আছে, ওই আয়াতে তোমাদের শব্দের ভিতরে সবাই আছে। আল্লাহ বলেছেন তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে ইল্লা কালিলা, সে জ্ঞানের পরিমাণ খুব খুব এই কম জ্ঞান দিয়ে যিনি সমস্ত জ্ঞানের অধিকারী, সেই আল্লাহ তৈরি এত বড় সূর্যরে বিজ্ঞান মেপে ফেলেছে, এটা কি পুরোপুরি বিশ্বাস হয়? আপনাদের কাছে ঘুম পাচ্ছে নাকি? ছোট্ট একটা কোশ্চেন, সূর্য কোথায়? আকাশে দেখি পাওয়া যাবে? কোথায় সূর্য? বেশি হলি বলি হুজুর আকাশে। মাছ কোথায়? মাছ মাছ পানির সাথে লেগে আছে না পানির উপরে আছে মাছ? পানির সাথে লেগে আছে মাছ, ঠিক। সূর্য আকাশে, আকাশের সাথে লেগে আছে কোথায়? পৃথিবীর চাইতে যে সূর্য 13 অথবা 34 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা বলছে এই সূর্যটা আছে মহাশূন্যে ভাসমান। মহাশূন্যে কি আছে? ভাসমান। নিচের দিক দিয়ে কোনো খুঁটি টুটি, উপরের দিক দিয়ে কোনো তাপ দিয়ে টানা টানা, এটা ভাসিয়ে রেখেছেন কে? কে? তুমি একটু ভাববা, দেখো তোমার মাথা তোমার মালিকের জন্য নিচু হয়ে যাবে। জানা তোমার এত ক্ষমতা, এত বড় সূর্য, এদিক দিয়ে কোনো গতি নেই, ওদিক দিয়ে কোনো টানা নেই, টান নেই। ওই বিজ্ঞানের বললে কি বলবে? বলবে মহাকর্ষ শক্তি। আর কি শক্তি বলে বিজ্ঞান? মহাকর্ষ শক্তিতে ঝুলে আছে। তো ওই মহাকর্ষ শক্তিটা সৃষ্টি করেছেন কে? জোর করে বলেন আল্লাহ। এরপরও বিজ্ঞানের চোখ খোলে না, বিজ্ঞান শুধু বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ স্রষ্টা বলে কিছু নেই। স্রষ্টা বলে মানে যে বলতেছে ওর বাবাও লাগেনি, মাও লাগেনি, ও এমনি এমনি হয়েছে। খুব ভালো মূল সাহেবের কাছে পড়লি না, এমনি জব্দ হয়ে যাবে। আল্লাহ ওইটাই তো কোরআনে বলছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার আসমান সৃষ্টির ভিতরে নিদর্শন আছে, আমার জমিন সৃষ্টির ভিতরে নিদর্শন আছে। কোটি কোটি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে দিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেমন সৃষ্টি করেছেন, যেমন তিনি নক্ষত্ররাজি তৈরি করেছেন, ও বাবাজিরা ভাইরা, আবার আল্লাহ গ্যালাক্সি তৈরি করে রেখেছেন। এই তারাগুলোর জন্য আল্লাহ আলাদা আলাদা পাড়া তৈরি করে রেখেছেন। তারা নক্ষত্ররাজির পাড়াগুলোরে বিজ্ঞান আজকে বলছে ওগুলো গ্যালাক্সি। ও বাবাজিরা ভাইরা, আবার এই বিরাট বড় বড় নক্ষত্র যেগুলো হতে পারে সূর্যের চাইতে বড়, অথবা কোনটা হতে পারে সূর্যের চাইতে ছোট। ও মুসলমান বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য গ্যালাক্সি বানিয়ে রেখেছেন। গ্যালাক্সি হলো তারকা বা নক্ষত্ররাজির এক একটা পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সিতে লক্ষ কোটি তারকা দিয়ে রেখেছেন। ও মুসলমান বাবাজিরা, আবার এই তারাগুলোরে খেয়ে ফেলার জন্য আল্লাহ
বিজ্ঞান তো এখন বলছে সূর্য একটা তারা, সূর্য একটা ওর চেয়ে বড় নাকি আছে, যদি বিজ্ঞানের কথা মেনে নেওয়া হয়। আবার বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল আছে। আল্লাহ বলছেন আমি কসম করতেছি সেই জিনিসের যে জিনিস ওই বড় বড় তারাগুলো পর্যন্ত খেয়ে ফেলতে পারে। সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বা 34 লক্ষ গুণ বড় হয়, আর কোন তারা যদি তার চেয়ে বড় হয়, আর ব্ল্যাক হোল যদি ওই তারা খেতে পারে, ব্ল্যাক হোল কি ছোট? ছোট? শুধু বড় না অনেক বড়? আল্লাহ তার চাইতে আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে। কোনদিন ভাবিনি তো মানুষ। আমি না কদিন আগে এক মাস্টারের সাথে কথা বলছিলাম, মাস্টার অনেক কথা শোনাবে। মাস্টার ভূগোলে অনার্স পেয়েছি, তাহলে স্যার একটা মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে আমার একটা ধারণা দেন। আমি তো মাধ্যমিক পর্যন্ত ভূগোল পড়ালো, আর আপনি এমএ পর্যন্ত ভূগোল পড়েছেন, ভূগোল নিয়ে আপনি এমএ পাস করেছেন, তাহলে আপনার জ্ঞান আমার থেকে অনেক বেশি। একটু বলেন না। স্যার অনেকক্ষণ ধরে বোঝালে, তার স্যারের সব কথায় আমি বুঝতে পারলাম না। হতে পারে আমার দুর্বলতা, হতে পারে স্যারের বোঝানোর দুর্বলতা, আবার এটাও হতে পারে যে বিজ্ঞান যা থিওরি দিয়েছে তার খানিকটা আন্দাজ করে অনুমান আন্দাজ। এসব বললি আপনাদের মাথায় যাবে না। ভগবানপুরের লোক, ভাঙড়ের লোক, কাশীপুরের লোক, জি এদের দিতে হবে জীবনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভর্তি ভর্তি বাড়ি যাবে। তবে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আসমান সৃষ্টিতে তোমাদের জন্য অনেক নমুনা লুকিয়ে রয়েছে, জমিন সৃষ্টিতে তোমাদের জন্য অনেক নমুনা আমি লুকিয়ে রেখে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, এরপরে মহান আল্লাহ বললেন ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, সৃষ্টির ভিতরে আমি আল্লাহ অনেক নিদর্শন লুকিয়ে রেখে দিয়েছি। লাআয়াতিল লিউলিল আলবাব, এই নমুনাগুলো তাদের জন্য যাদের ভিতরে আকল আছে। না 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 না, আমার আসমানের নিদর্শন গুলো যারা জানতে পারলো না, জমিনের নিদর্শন যারা জানতে পারলো না, রাত আর দিনের পরিবর্তনের মাঝে এই যে রহস্য, এই যে নিদর্শন, এগুলো যারা অনুধাবন করতে পারলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমায় যারা চিনতে পারলো না, আমি তাদের মালিক, আমি তাদের রব। আমি চন্দ্র বানালাম, আমি সূর্য বানালাম, আমি নদ নদী বানালাম, আমি পাহাড় পর্বত বানালাম, আমি সমভূমি আর মরুভূমি বানালাম। এরপরেও যারা আমি আল্লাহ আমায় চিনল না, আমার নিদর্শন দেখে যারা আমার জন্য সাজদায় মাথাটা অবনত করে দিল না, মহান আল্লাহর কোরআন জানিয়েছে না 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 না, ওরা আসলে বেআকল। ওরা যতই লেখাপড়া জানুক না কেন, ওরা যতই শিক্ষিত হোক না কেন, ওরা যত এডুকেটেড আর হায়ার এডুকেটেড হোক না কেন, ওরা যত বড় সায়েন্টিস্ট হোক না কেন, ওরা যত বড় রিসার্চার আর স্কলার হোক না কেন, মহান আল্লাহ বললেন আসলে ওরা হলো মূর্খ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, তোরা এত কিছু পেলি, এত কিছু নিয়ে গবেষণা করলি, শুধু এইটা খুঁজে পালি নে, এইটা তোরা খুঁজে পেলি নে যে এই সব কিছু সৃষ্টি আর এই সবের পরিচালনার পিছনে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। শুধু এইটাই খুঁজে পেলি নে, বলে দিলি দেয়ার ইজ নো গড। ঠিক বিজ্ঞানের ছেলেরা বলে বলে দেয়ার ইজ নো গড। তোর হওয়ার জন্য তো তোর বাবা মার কিছু দোয়া লেগেছে না লাগি না, এমনি এমনি হয়েছে। তুই এইটা বুঝতে পারে না
যে আমি হয়েছি তো আমার বাবার কিছু দেওয়া লেগেছে, মায়ের কিছু দেওয়া লেগেছে, আমি এমনি এমনি হইনি। তাহলে সূর্য কি করে এমনি এমনি হলে? তুমি সায়েন্টিস্ট হওয়ার পিছনে, তুমি স্কলার হওয়ার পিছনে, তুমি একজন বৈজ্ঞানিক হওয়ার পিছনে কেউ না কেউ তো তোমার রাস্তা দেখিয়েছে। আরে হ্যাঁ না বলে কথা বলে। আমি এই যে লেখাপড়া শিখেছি, যা শিখেছি, যতটাই শিখেছি, ধরুন বেশি শিখিনি, কিন্তু যা শিখেছি আমার এই লেখাপড়ার রাস্তা কেউ না কেউ দেখিয়েছে না দেখায়? হ্যাঁ, দেখিয়েছে। সূর্য চলতেছে, সূর্যের ওই চলবার রাস্তা কেউ 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 না কেউ দেখিয়েছে না ও এমনি এমনি পেয়ে গেছে? যিনি দেখিয়েছেন তিনি কে? যিনি দেখিয়েছেন তিনি কে? এরপরও তুমি বলতেছো দেয়ার ইজ নো গড। এত গবেষণা করার পরেও তোমার শেষ সিদ্ধান্ত এইটা হলে যে স্রষ্টা বলে কেউ নেই। মন কি অন্যদিকে যাচ্ছেন নাকি? আমি 5টা আয়াত পড়েছি সূরা আযাব থেকে, 1 যেতে পারিনি। কি বলছিলাম? 15 পারা সূরা বানি ইসরাঈল, এটা একটু বুঝে নেন। وجعلنا الليل والنهار آيتين মহান আল্লাহ জানিয়েছেন। তবে আমি এই যে আলোচনা করছি, এই আলোচনা না শিক্ষিত মানুষের বেশি খোরাক। যারা একটু লেখাপড়া জানে, MA পাস, BA পাস, গ্রাজুয়েট কমপ্লিটেড, এইরকম হলে বড্ড ভালো হয়। আর ভগবানপুরে বাস করতেছি, অধিকাংশ কপি খেতে। কি খেতে? কেউ কপি খেতে, কেউ রঙের মিস্ত্রি, হ্যাঁ, কেউ লোকের কাজ বাস করে, কেউ ক্লাস 3 পাস। আলহামদুলিল্লাহ, আমি না আমার লাইফে কাউকে ছোট বলে মনে করিনি। আমি মনে করি সবাই আমার ভাই, আমার কলেমার ভাই। কারোর জন্য বদদোয়া করিনি করতে, জানেন, সবাই তো ভালোবাসি। একটা পাপীকেও ভালোবাসি, মাগার তার পাপটাকে ঘৃণা করি। মাতাল মদ খেয়ে আছে তো, ওর ওই মদ খাওয়াটার ঘৃণা করি, ওরে ঘৃণা করি। পাপীকে ঘৃণা করার অধিকার ইসলাম দেয়নি। চলুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত আর দিন আমি আল্লাহ দুইটা নমুনা বানালাম, তোমাদের জন্য নিদর্শন বানালাম। মহান আল্লাহ এরপরে জানিয়েছেন ফামাহাওনা আয়াতাল লাইলি, আমি আল্লাহ রাত বানিয়েছি নিরালোক। সুবহানাল্লাহ বলতে পারেন, বুঝেছেন? এবার বলেন সুবহানাল্লাহ তো বলেছেন। আল্লাহ বলতেছেন রাত বানিয়েছি নিরালোক, মানে রাতে আমি আলো দেয়নি, আলোহীন রাত। আলোহীন, ওরে বাংলা ভালো ভাষায় কয় নিরালোক। আমি কি আর বাংলা ক্লাস নিচ্ছি আপনাদের? নইলেও কি করে সন্ধি হয়েছে, কি কি দিয়ে হয়তো বলতে পারবো। জি, এরপরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, মহান আল্লাহ জানিয়েছেন আর দিন আমি আল্লাহ বানিয়েছি আলোকময়। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলো কেন জানিস? রাত আমি আল্লাহ বানালাম, দিন আমি আল্লাহ বানালাম। অন্য আয়াতে সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, মহান আল্লাহ জানিয়েছেন আমি রাতটাকে দিনের ভিতরে ঢুকিয়ে দেই, আবার দিনটাকে আমি রাতের ভিতরে ঢুকিয়ে দেই। ও বাবাজিরা ভাইরা, তার মানে মহান আল্লাহ বুঝিয়ে দিলেন আমি আল্লাহ রাতের ভিতর থেকে দিন টেনে বার করি, আবার দিনের ভিতর থেকে রাত টেনে বার করি। না 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 না, এই ক্ষমতা তো কেবল আমি আল্লাহ আমার। আমি চাইলে তো কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে দিতে পারতাম, অথবা চাইলে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে দিতে পারতাম। এটা কোরআন শরীফের সূরা কাসাসের ভিতরে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামত
পর্যন্ত আমি আল্লাহ চাইলে দিন বানিয়ে দিতে পারতাম, আবার কিয়ামত পর্যন্ত চাইলে আমি লম্বা একটা রাত এমন রাত বানিয়ে দিতে পারতাম। না 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 না, দিন কখনোই তোমরা পেতে না। আবার আমি চাইলে কিয়ামত পর্যন্ত দিন বানাতে পারতাম, রাত তোমরা কখনো পেতে না। বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতও দিলাম তোমাদের জন্য, দিনও আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম, রাতটা দিলাম তোমাদের আবরণের জন্য। কোরআন শরীফের 29 পারা সূরা নাবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, মহান আল্লাহ জানিয়েছেন রাত আমি আল্লাহ তোমাদের জন্য লিবাস বানিয়ে দিলাম, আমি আল্লাহ রাতকে আবরণ বানালাম। রাহাতাল লিআবদানিকুম, যার বাংলা মানে হলো যাতে রাতের আধারে তোমরা দেহটাকে একটু আরাম দিতে পারো। একটু মন খুলে বলেন, আরাম আছে না নেই? জোর করে বলেন, নেই? কেন জানো দিন বানালাম? চাইলে আমি একটা দিনে কিয়ামত করে দিতে পারতাম, দিন টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারতাম। তোদের 14 পুরুষের ক্ষমতা ছিল না রাত আনবার, কিন্তু রাত আমি বানিয়েছি তোদের জন্য। আর পারে কি পারে না তার নমুনা পৃথিবীতে আছে। পৃথিবীর এমন জায়গা আছে যেখানে 6 মাস রাত 6 মাস দিন। নমুনা আল্লাহ। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? তাহলে আপনি বুঝতে পারতেছেন না। এই যে কথাগুলো বলছি, মানুষের সোজা হবার জন্য এই কথাগুলো শুনবার খুব দরকার। মানুষ জানে না রাত কেন, দিন কেন, জানে না। পৃথিবীর 6 মাস রাত আর 6 মাস দিন আছে না নেই? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ হ্যাঁ। কিউ 6 মাস দিন আর 6 মাস রাত আল্লাহ দিয়েছেন কেন? ক্লাস 9 আর 10 এর যে জিওগ্রাফি আছে 8 থেকে, আমি জিওগ্রাফি আসলে আমার ছোটবেলা থেকে একটু অ্যালার্জি ছিল। অ্যালার্জি মানে আমি মনে করতাম যে আমি কোরআন হাদিস বলবো, আমার এইসব পড়ার জন্য কি দরকার, এই করে না সায়েন্স ভালো করে পড়েছি। এখন বুঝতে পারতেছি সায়েন্সের কি দরকার, ভূগোলের কি দরকার, সব তো কোরআনে আছে, আছে না নেই? এখন বুঝতে পারতেছি। এমন মনে হয় জিওগ্রাফির ছাত্র হই, জিওগ্রাফিতে অনার্স পিজি কমপ্লিট করি। যদি তাড়া, ব্যস্ততা, যন্ত্রণা না থাকতো, এতটা মাদ্রাসার দায়িত্ব না হতো, থাকতো, আমি আবার অ্যাডমিশন নিয়ে আবার পড়াশোনা করতাম। আল্লাহকে চিনবার জন্য আমার ঘরের যেসব জিওগ্রাফির ছেলে আছে, আমার স্কুলের জিওগ্রাফির স্যারকে বলছিলাম, স্যার আপনি তো ভালো জিওগ্রাফি বোঝেন, তো কোরআনের সঙ্গে আপনি একটু মেলান না কেন? বলে এদিন একটা কোরআন শরীফের সাবটার দিলাম আর কটা আয়াত বলে দিলাম, স্যার এই আয়াতগুলো দেখবেন যে কোরআনের সাথে মেলে কি। আপনি শুধু না, আমিও ওই দলে। আমি খুব একটা ভালো তা না। জি কেন বলছি জানেন? এই দেহ কিসের? গতবার রস করেছিল মনে আছে? গতবার কি রস করেছিল মনে আছে আমার পুরো এখনো। এক কথা আমরা বলবো কিসের দেহ? মাটির দেহ। আচ্ছা কোনোদিন ভেবেছেন যে মাটিতে কি কি উপাদান আছে আর আমার দেহে কি কি উপাদান আছে? বলুন, মাটির উপাদান আর আপনার দেহের উপাদান কি কি আছে? 12:30 ছুঁই তো 12টা 20 হয়ে গেছে ভিতরে। সে যেখানে আয়াত পড়েছিল ঠিক ব্যাগে যেতে পারিনি। যাবো ইনশাল্লাহ। জি দেখবেন একটু গবেষণা করবেন, আপনার দেহে যা উপাদান আছে মাটিতে তাই উপাদান আছে। আমার এই দেহের রস, কষ, রক্ত সব বার করে নেই, পুরো দেহ যদি গুঁড়ো করা হয়, তো এই দেহের গুঁড়ো থেকে মাটির সব রকম উপাদান বেরোবে। বিজ্ঞান প্রমাণ করে রেখেছে মানুষ মাটির তৈরি। বিজ্ঞান বলতে মানুষ পুঁতে দিলি পচে যাবে,
কি হবে? ওটা ঠিক, কথা ঠিক, পচে যাবে। সবাই না, এক। দুই, ধরুন সবাই পচে যাবে, তা একটা লাভের দানা যদি মাটিতে দেওয়া হয়, ওর খোসা পচবে না পচবে না? হ্যাঁ, তো মানুষ মাটিতে দিলে যেটা পচে যায় ওটা তো খোসা, ওটা কি? আর লাভের দানার ভিতরে যে শ্বাস আছে, ওর ভেতরটা আবার গাছ হবে না? কথা বলে না। ওইটাই তো মানুষ মাটি দেওয়ার সময় আপনি বলতেছেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মহান আল্লাহ জানিয়েছেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানিয়েছি, এই মাটিতে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছি, দেব। ومنها نخرجكم تارة أخرى, আবার আমি আল্লাহ এই মাটি থেকে একদিন চারা বার করব। একটু মন খুলে বলবেন না? কি বার করবো? ওই লাভের দানা শ্বাসের ভেতর থেকে যেরকম চারা বেরোয়, তোরে তুই মরে যাচ্ছিস, তোর মাটিতে পুঁতে দিচ্ছি মানে, দাফন করে দিচ্ছি মানে, রোপণ করে দিচ্ছি, রুইয়ে দিচ্ছি, তোর আসল জীবন এবার শুরু। মানুষ যদি একটু চিন্তাশীল হতো সব বেরিয়ে যেত। ছাড়ুন, কেন রাত বানিয়েছেন আল্লাহ? তোদের দেহের আরামের জন্য। কেন দিন বানিয়েছেন আল্লাহ? মহান আল্লাহ জানিয়েছেন, দিন আমি আল্লাহ তোদের রুজি রুটি সন্ধানের জন্য বানিয়েছি। আরেকটু মন খুলে বলো। শুধু তাই নয়, রাত আর দিন বানানোর এটাও কারণ নয়, তোদের এই দেহটা সুস্থ থাকবার জন্য। তোদের দেহে যতটা আলো দরকার ততটা, কিছু বলে না, ততটা অন্ধকার, যতটা আলো দরকার ততটা অন্ধকার। এই জন্য আপনাদের নবীও পরামর্শ দিয়েছেন, রাত্রে বেলা যখন শুয়ে পড়বেন, ঘরের ভিতরে কোনো আলো জ্বলবে না। কোনো, এই দেহ কি চাচ্ছে এখন? কিছু বলছেন না কেন? কি চাচ্ছে? এ সুস্থ থাকার জন্য কি চাচ্ছে? ফ্রি ফায়ার যে খেলতেছে, আপনারা ভুলে গেছেন, আমি ভুলে গেছি নাকি? ফ্রি ফায়ার যে খেলতেছে, ওর আলোর সাথে শুয়ে পড়েও সম্পর্ক নেই তো? হ্যাঁ, মোবাইল আর তিনটে বন্ধু দ্বারা ঘেটতেছে, আলোয় না অন্ধকারে? মোবাইলে আলো আছে না নেই? তুই কঠিন বিমারে পড়ে যাবি। তুই জানিস না তোর নবীর পরামর্শ, আসমানের নিচে জমিনের উপরে তোর নবীর চাইতে বড় সায়েন্টিস্টের আজও জন্ম হয়নি। সায়েন্টিস্ট যারা, তাদের থিওরির বদল ঘটেছে। আল্লাহ আল্লাহ রাসূলের দোয়া, কোন থিওরির আজও কোন রদ বদল জোর করে বলেন হয়েছে? হয়েছে? তোমাদের সেই নবী তোমাকে পরামর্শ দিয়েছেন, যে নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। রাত্রে শুয়ে পড়বা, আলোটা নিভিয়ে দাও। তোমার দেহ সুস্থ থাকবার জন্য কি চাচ্ছে? আমার তো বিপদ, প্রতি রাত আমার কেটে যাচ্ছে আলোয়। এই জন্য ভাবি এ দেহ বেশি দিন সুস্থ থাকবে না, জানেন? এই জন্য দিনের বেলাও কখনো শুলে বিছানায় গেলে অন্ধকারের পরিবেশ তৈরি করে বিছানায় যাই, মানে জানালা, দরজা, ভেন্টিলেটর সব বন্ধ, পুরো ঘর আধার। কথা বলতে পারেননি? গাড়িতেও লাইট জ্বালেনি তো, আমি অন্তত যেটুকু থাকি রাতের বেলা গাড়িতে বসে থাকলো অন্ধকারে থাকি। এই দেহটা খুব দরকার, যতটা আলো ততটা ততটা। তাছাড়া তুমি যে চোখই সবসময় লাইট মারতেছো, লাইট, ব্রেন ক্যান্সার হওয়ার খুব প্রবল সম্ভাবনা আছে। কি ক্যান্সার? সুতরাং ছেলেরা, ফ্রি ফায়ার, পাবজি বোধহয় বন্ধ হয়ে গেছে না? পাবজি চালু হয়েছে না? হয়েছে। ছেলেরা এদিক তাকাও, এই যে পায়ে ধরে জড়িয়ে ধরে বলছি, ভাই কেন না রাত বন্ধ করো, যতটা দরকার ব্যবহার করো। আমি তো মোবাইলে খেলা করি, যতটা দরকার ইউজ করো, তার চেয়ে বেশি নয়। চলুন এবার ফিরে যাই।
একদম গোড়ার কথায় অনেকটা আলোচনা হয়ে গেছে। ওই 5টা আয়াত এবার কি করে শেষ হবে? প্রথম আয়াত সূরা আহজাবের 28। ইয়া আইয়ুহান নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে, নবীর বিবিদেরকে মডেল বানিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল্লা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তারা দুনিয়াবি জিন্দেগি চায়, পার্থিব সম্পদ যদি চায়, পার্থিব আরামায়েশ যদি চায়, দুনিয়ার সাজসজ্জা যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, কুল্লা আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়াবি জীবন চাও, গৃহের সাজসজ্জা চাও, অলংকার বিলংকার চাও, দামি দামি কাপড় চোপড় যদি চাও, নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ফাতাআলাইনা, এসো তোমরা এগিয়ে এসো, উমাত্তিউকুন্না আও সারহুকুন্না সারাহান জামিলা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি তোমাদের চাহিদার জিনিসগুলো দেব, আরো 3টে করে অতিরিক্ত কাপড় দেব, একটা পরবার জন্য, একটা মাথা ঢাকবার জন্য, আর একটা গায়ে জড়ানোর জন্য। আরবিতে ওরে বলা হয় মোতা। আমি নবী তোমাদেরকে মোতা দেব, আর চিরদিনের জন্য আমি নবী আমার সংসার থেকে তোমাদেরকে বিদায় করে দেব। এসো, কারা কারা নেবে? ওই সূরা আহজাবের যে 5টা আয়াত পড়েছিলাম আজকে, ওই 5টা আয়াতের প্রথমটা বলতেছি, শেষ পর্যন্ত হয়তো যেতে পারবো না, যতদূর হয়। এর কারণ জানেন? জানেন না? হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ 40,000 সোনার টাকা কুড়িয়ে পেয়েছে। যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মাল আমাদের নবী আর নবীর উম্মতের জন্য হালাল, হালাল, হালাল। একটু মিলেমিশে বলেন না। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কত পেয়েছেন? 40,000। কিসের টাকা? ওরে সর্বনাশ! 40,000 সোনার টাকার মালিক মানে আমাদের দেশে কেউ হলি তার পা মাটি পড়বে? হ্যাঁ? ওরে সর্বনাশ! 40,000 সোনার টাকা। নবী মদিনায় আসবার আগে আগেই মদিনায় খবর হয়ে গেছে, স্ত্রীরা খবর পেয়ে গেছে। স্বামী ধনী হলে স্ত্রীদের একটু গরম গরম ভাব হয় না? গরিবের বউদের আশপাশে ঘেঁষতে দেয়। আমি নবীর স্ত্রীদের ব্যাপারে ওইরূপ কোন মন্তব্য বলি আওড়াতে যাচ্ছি না, কিন্তু একটু গরম ভাব থাকে না? থাকে। হ্যাঁ? আর আগে যখন ও ভ্যান চালাতো তখন ওর স্ত্রীর ওর কাছে কোনো দাবি ছিল না। যখন একটু সচ্ছল হয়েছে, বলে দেখো আমার একটা হার করতে দাও না, একটা হার করতে দিলে এই কত 58 সোনা। বেশ 1-1.5 বছর যেতে যেতে আরো ডেভেলপ হয়েছে ওর অর্থনৈতিক জীবনটা, আর্থিক দিকটা আর একটু মজবুত হয়েছে। তাহলে দেখো আমার না বিরাট শখ, ওই 2 ভরি যদি সোনা আছে, আমি একটা হার করতাম না, তা দিলে। তাহলে দেখো এটা না সব জায়গায় না যাওয়া যায় না, তুমি এর চেয়ে একটু হালকা করে আবার একটা হার করতাম না, সেটাও দেবে। দেখবেন মেয়েদের, পুরুষদের আর্থিক কন্ডিশন যত মজবুত হবে, মেয়েদের দাবি দেওয়া স্বামীদের কাছে তত কমবে। আপনাদের এই ভগবানপুরের মেয়েদের দাবিও কমে না বাড়ে? কিছু বলে না। স্বামী যখন ভ্যান চালাতো খুব একটা শাড়ি টাড়ি চেয়ে করে, বলে দেখো আমার একটাই 1010 মতো টাকা, একটা ভালো শাড়ি কিনতেও না। নবী 40,000 সোনার টাকা যেই মালিক হয়েছে, স্ত্রীদের কাছে খবর পৌঁছে গেছে, আর স্ত্রীরাও মনে মনে অঙ্ক করেছে যে নবী মদিনায় ফিরলে কিছু একটা চাবো। মা আয়েশা ঠিক করে নিয়েছেন কানের দুটো দুধ যাবো,
আর একজন ঠিক করেছে দুটো চাদর চাবে, আর একজন ঠিক করেছে দুটো ওড়না চাবে, নকশি করা। বাহ, সবাই ঠিক করে বসে আছে। নবী যেই ফিরেছেন মদিনায় জোহরের নামাজের আগে, জি স্ত্রীদের ঘরে যেতেই সব এসে হাজির। মা আয়েশা বললেন, হুজুর কিছু চাইনি, শুনেছি ৪৮,০০০ সোনার টাকার মালিক হয়েছে এবং ঘটনা সত্যি। হুজুর এত টাকার মালিক, আমার দুটো ইয়ামান দেশের কানে দুধ দেবেন। কোন দেশ? আরবের চলবে না, দরকার সমালোচনা করছে, মায়েদের সমালোচনা করার অধিকার আমার নেই। আল্লাহ পাকের নবী আরেকজন বিবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কি আমার দেশের দুটি চাদর দেওয়া লাগবে? ইয়া রাসূলুল্লাহ, একটা পরবার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। আরেকজন এসে বলল, হুজুর আমারে দুটো ওড়না কিনে দেবেন। ও বাবাজিরা ভাইরা, নবীর যত স্ত্রীরা ছিলেন সবাই কিছু না কিছু দাবি করে বসেছে। আর আল্লাহ পাকের নবী তার বিবিদের দাবি দাওয়াগুলো শোনার পর মসজিদে নববীতে জোহরের আযান হয়ে গেল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ৪০,০০০ সোনার টাকা সঙ্গে নিয়ে মসজিদে নববীতে ঢুকে গেলেন। জোহরের নামাজ আদায় করলেন, জোহরের নামাজ পড়ে বসলেন। আর আসরের আযান আসবার আগে, আসরের নামাজ আসবার আগে রাসূলুল্লাহ ওই ৪০,০০০ সোনার টাকা সব দান করে দিলেন, তাকসীম করে দিলেন। তারপরে তিনি আসরের নামাজ আদায় করলেন। একটু মন খুলে বলেন, নিজের জন্য কিছু না, স্ত্রীদের জন্য কিছু কিছু। আল্লাহু আকবার। স্ত্রীদের কিছু দেননি, ও গল্প আপন জায়গায় থাকে, নবী আর বাড়ি যায় না। আসরের নামাজ আদায় করে নিলেন। না 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 না, আয়েশা উম্মে সালামা, উম্মে হাবিবা অথবা যায়েনাব বিনতে জাহাশ কিংবা সাফিয়া, নবীর যত স্ত্রীরা ছিলেন, না 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 না, নবী কারোর ঘরে গেলেন না, কারোর বাড়িতে রাসূলুল্লাহ গেলেন না। এশার আযান হয়ে গেল, এশার নামাজ আদায় করে দিয়ে রাসূলুল্লাহ তাও বাড়ি গেলেন না। তখন রাসূলুল্লাহ মসজিদে নববীতে, ও বাবাজিরা ভাইরা, ফজরের আযান হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন, দিন প্রচার নিয়ে ব্যস্ত। না 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 না, কোন বিবির বাড়িতে গেলেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে এক সপ্তাহ, ২ সপ্তাহ, ১৫ দিন অথবা ২১ দিন, ২৮ দিন হয়ে গেল। না 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 না, তবুও রাসূলুল্লাহ কোন বিবির ঘরে গেলেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন পার করে ফেললেন। টোটালে ২৯ দিন হয়ে গেল রাসূলুল্লাহ কোন বিবির সাথে দেখা করেন না, কারোর ঘরে রাসূলুল্লাহ যান না, কারোর ঘরে রাত কাটানো তো দূরের কথা, রাসূলুল্লাহ কারোর বাড়িতে ২৯ দিনের ভিতরে কদমটুকু রাখলেন না। তবে সাহাবীরা কিছু বুঝতে পারে না। হযরত আবু বকর যখন এই আওয়াজ পেলেন, দয়ার নবী রাসূলুল্লাহর কাছে তার বিবিরা দাবি দাওয়া জানিয়েছেন, আর রাসূলুল্লাহ তাদের দাবি পূরণ তো করেননি, পাল্টা রাগ করে মসজিদে নববীতে বসে রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর তার বেটি আয়েশার কাছে এলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত আম্মা জান আয়েশার বর্ণনা, আমার আব্বা আবু বকর আমার বাড়িতে এসে আমাকে ডেকে বললেন, আয়েশা কি চেয়েছো তুমি আমার রাসূলের কাছে? আমার নবী রাত করে মসজিদে নববীতে বসে আছেন। ও আমার বেটি আয়েশা, কি এমন চেয়েছো আয়েশা? আমার নবী তোমার বাড়িতে আসেন না। হযরত আম্মা জান আয়েশার বর্ণনা, আমার আব্বা আমার কোমরে আঙ্গুল দিয়ে খুব জোর গুঁতো মারলেন, এত জোর গুঁতো মারলেন, আমি আয়েশা আমার চোখের পানি, নাকের পানি একাকার হয়ে গেল। আমার বললেন, আয়েশা এক বিন্দু সময় তোমাকে দেব না, আমি আবু বকর এই মুহূর্তেই চলো, আমার রাসূলের কাছে ক্ষমা চাওয়া লাগবে। একটু মন খুলে বলে,
শ্বশুররা হলে কি করতো? কথা বলে না। রসুল 29 দিন বাড়ি আসেন না। আবু বকর এসে উল্টো মেয়ের শাসাচ্ছেন, আয়েশা, আয়েশা, কি চেয়েছো বেটি আয়েশা? আমার নবীর কাছে, আমার নবী তোমার জন্য রাগ করে মসজিদে নববীতে রয়েছে। তোমার জন্য নবী বাড়ি আসেন না, কি করেছেন? চলো ক্ষমা চাইতে হবে। ওমরের মেজাজ আটকোনা না? ওই সর্বনাশ। জি, ওমর মেয়ের কাছে যখন গেছে, ওমরের মেজাজ দেখে হাফসা এমনি হাফ মারা হয়ে গেছে। হাফসা, হাফসা, ওমর হাত উঠিয়েছেন, হাত অন্যেরা ধরে ফেলেছেন। ভেবছ কি ওমর বেঁচে থাকতে তুমি নবীর সামনে বেয়াদবি করবা আর ওমর মেনে নেবে? ওমরের তলোয়ার তোমার মুন্ডু উড়িয়ে দেবে। পারবে না? আর কথা বলে পারবে না? চলো নবীর কাছে ক্ষমা চাইতে হবে। রসুলের আরো শ্বশুর যারা বেঁচে ছিলেন তারা মেয়েদের সঙ্গে নিয়ে সব মসজিদে নববীর বাইরে আল্লাহ পাকের নবীর বিবিদের জবানের একটাই ভাষা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার মনে আঘাত দিয়েছি, আপনার মনে আমরা কষ্ট দিয়েছি, আপনার মনে আমরা ব্যাঘাত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা যখন কাঁদছিল, রাসূলের কাছে যখন ক্ষমা চাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআন শরীফে সূরা আহজাবের 28 নম্বর আয়াত নাযিল করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোরআন নাযিল করছিলেন। নবীর চেহারাটা ঘেমে যাচ্ছিল। মহান আল্লাহ শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী শুনুন, উল্লি আজওয়াজি, আপনি আপনার স্ত্রীদেরকে ডাক দিয়ে বলুন, যারা আপনার কাছে ওড়না চেয়েছে, যারা আপনার কাছে চাদর চেয়েছে, যারা আপনার কাছে কানের দুল চেয়েছে, আরো অন্যান্য সামগ্রী, সাজসজ্জা অথবা গৃহসজ্জার জিনিস যারা চেয়েছে, তাদেরকে ডাকুন আর বলুন, তোমাদেরকে 3টি করে কাপড় দেব। উমাত্তিও কুন্না ওয়াসাররিহু কুন্না সারাহান জামিলা। এসো তোমরা, একটা পরবার জন্য, একটা গায়ে দেওয়ার জন্য, আর একটা মাথা ঢাকবার জন্য, এই 3টে করে কাপড় তোমাদেরকে দেব। তোমরা যারা দুনিয়ার সৌন্দর্য চাও, দুনিয়ার ওড়না চাও, দুনিয়ার কানের দুল চাও, দুনিয়ার চাদর যারা চাও, এসো তোমরা, 3টি করে কাপড় দেব। আর চিরদিনের মতো নবীর সংসার থেকে তোমাদেরকে বিদায় করে দেব। এসো, কারা নেবে? এসো। আর শুনতেছেন নাকি? গল্প করছি নে, কোরআন শরীফের তাফসীর বলছি। সূরা আহজাব 21 পারা শেষ পৃষ্ঠা 28 নম্বর আয়াতের তাফসীর। এসো নেবেটা, এসো, ওয়াসাররিহুকুন্না সারাহান জামিলা, সুন্দরভাবে তালাক দিয়ে নবীর সংসার থেকে বিদায় করে দেব। এসো, কারা কারা নেবে? 29 দিন পর। কত? জোর করে বলেন। মেয়েরা শুনতেছে নাকি? হ্যাঁ, না বলেন, শুনতেছে? ওই জন্য শুরুতে বলছিলাম 28, 29, 30, 31, 32, 33 পর পর 7টা আয়াত দিয়েছেন আল্লাহ। নারী জীবন কেমন হবে? সুবহানাল্লাহ পড়েন। আর একটু মন খুলে বলে। এসব মাথায় যাবে ওদের? যাবে না। ওর কাছে জীবনী বলতে হবে, তাহলে খুশি হবে। জীবনী নইলে বাদামের খোলা, কবরে কুলো হয়ে যাচ্ছে, ওই দিনের ভালো হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। নবীর স্ত্রীদের কান্না এবার বাড়বে না কমবে? তালাকের কথা শুনলি? এক তো নবী মারি যায় না, তাতে
এই তালাকের কথা শুনলে স্ত্রীদের কান্না পারবে না? ও নবী স্ত্রীদের মনে তখন অনেক কষ্ট। আজকে তালাকের কথা উচ্চারিত হচ্ছে, আল্লাহ নাযিল করছেন, তাও নবী বলছেন আমার কথা না, কথা কার? কথা কার? এসো নেবে তো এসো, আল্লাহ আমার বলে দিয়েছেন। নবীর স্ত্রীদের ওই কান্নায় মন অত নরম হওয়ায় আল্লাহ আবার একটা আয়াত দিচ্ছেন। প্রথমটা ধমকি, পরেরটা সান্ত্বনা। একটু মন খুলে বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা আয়াত দিলেন কোরআন শরীফের সূরা আহজাবের 21 পারার শেষ পৃষ্ঠায় 29 নম্বর আয়াতটা মহান আল্লাহ দিলেন, ওয়া ইন কুনতুম লা তুরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আর যদি আপনার বিবিরা ওরা যদি দুনিয়া না চায়, ওরা যদি দুনিয়ার সামগ্রী না চায়, ওড়না না চায়, চাদর না চায়, ওরা যদি কানে দুল না চায়, দুনিয়ার সব সরঞ্জাম যদি ওরা না চায়, ওই কুনতুল্লা তুরিদুল্লাহ, ওরা যদি আল্লাহর ভালোবাসা চায়, ওরা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত চায়, ওই কুনতুল্লা তুরিদুল্লাহ ওয়া রাসূলাহু, ওরা যদি দুনিয়ায় নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম চায়, ওয়াদ দারাল আখিরাতা, দুনিয়ার সৌন্দর্য আছে, ওরা যদি পরকাল চায়, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, ফাইনাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তবে আমি আল্লাহ ওদের মতো আল্লাহওয়ালি ধার্মিকা মেয়েদের জন্য আমার জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। আর একটু মন খুলে বলো, এই ওয়াজ মা চাচিদের ব্রেনে যাবে? আরে হ্যাঁ না বলেন না? হ্যাঁ, দুনিয়ার সামগ্রী যে মা না চাইবে, ও চাচি, ও মা, ও খালামা, ও বোন, ও ভাবি মহিলা সমিতি করবে? আরে হ্যাঁ না বলেন? যে নারী চাইবে পরকালের জান্নাত, দুনিয়ার সামগ্রী না, ও মহিলা সমিতি যাবে? হ্যাঁ না বলেন? আল্লাহ তো ওই কথাটাই বলছেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, যদি তোমরা চাও আল্লাহকে, যদি চাও রাসূলকে, যদি চাও ওয়াদ দারাল আখিরাতা, পরকালের সুন্দর জীবন, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। ও নবী, তবে তাদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখে দিয়েছি। একটু মন খুলে বলে, এখন তো শোনার দরকার মা চাচিদের কাছে, তোরা কি চাচ্ছ? বলেছিলাম আয়াত দিয়েছেন আল্লাহ নবীর স্ত্রীদের জন্য, কিন্তু হুকুম আছে কলেমা পড়া সব মেয়েদের জন্য। মনে আছে নাকি? কথা কি ভুলে গেছেন নাকি? হ্যাঁ, কত শুধু 28 আর 29 হলো। আমি যদি এর আবার ব্যাখ্যা করি তো এই শেষ হবে না সারা রাত। ওই দুটো আয়াত ওর যদি ব্যাখ্যা করি সারা রাত শেষ হবে। কাজ নেই কাকে, জি মনির ভাই খেপে গেছে বলো, সারা রাত হয়। ইভেন আমি অধিকাংশ জলসা করি 1.5 ঘন্টা। কত? তবে আমার আল্লাহ শকর, আমার মজলিসের মানুষগুলো বসে কোরআন হাদিস শুনবার একদম পোক্ত এরাদা নেই। যেখানে বসলে কোরআন থেকে দুটো শিক্ষা পাবো, হাদিস থেকে দুটো, বলুন কিচ্ছু না বলো, ও জীবনী শুনে কিচ্ছু হবে না। লিগাল জীবনী শুনে, যদি জীবনী শুনতে হয় কোরআন দিয়ে শোনো, অনেক শিক্ষা পাবো। নিজেও কোরআন জানে না, আবার যে হুজুর এনেছে সেও কথা বলে, নিজে যা যে হুজুর এনে সেও তাই। তো ওরে স্টেজে তুলতে আমার লাভ আছে? জি
এই জন্যে মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ আপনাদের কাছে, মায়েদের কাছে, দেখেন দুনিয়ার এই জীবনটা খুব বেশি দিনের জীবন। পুরাতন কবরস্থানে যাই, আমি কথাটা প্রায় বলি, বহু জলসায় বলি, পুরাতন কবরস্থানে গেলে চেনা যায় কোনটা ভ্যানওয়ালার কবর আর কোনটা বিমানের পাইলটের কবর? চেনা যায়? কেন যায়? ওর জীবন তো আপনার চাইতে অনেক স্টাইল লেগে গেছে। আপনি চা খেয়েছেন 1.5 টাকার গ্লাসে, ও চা খেয়েছে 150 টাকার গ্লাসে। হ্যাঁ না, চিনতে পারতেছেন? হ্যাঁ না। আপনি কাপড় পরেছেন 70 টাকা মিটার, ও কাপড় পরেছে 700 টাকা মিটার। হ্যাঁ, চেনা যাচ্ছে? শুধু চোখের নেশা, চোখের এই জন্য মেয়ে বিয়ে দেবো আমরা কি দেখে? টাকা? মেয়ে আছে আপনাদের? হ্যাঁ। আরে বাবা মেয়ে আছে, মেয়ের ফল দিচ্ছে কেন? এই জন্য দিচ্ছি, দুটো কারণ হতে পারে। প্রথম কারণ, মেয়েটা খাদিজা মাদ্রাসায় দিলে আলেমা হবে। 2, মেয়ে যখন বিয়ে দিবে তখন কিচ্ছু দেখার দরকার নেই। কি দেখবে? ছেলে ধার্মিক কিনা, ছেলে আল্লাহ কি ভাববে? দুনিয়ার সামগ্রীর দরকার নেই, দরকার আল্লাহ, দরকার রাসূল, দরকার সেখানে পরকাল। আল্লাহ তাই বলতেছেন তো, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ, যদি তোমরা চাও আল্লাহ ও রাসূলহু, আর কি? তার রাসূল। তার রাসূল মানে কার রাসূল? তাহলে যদি আল্লাহ চাও, রাসূল চাও, আর কি চাও? ওয়াদ-দারাল আখিরাতা, আর যদি চাও পরকাল। যদি চাও, তাহলে দুনিয়ার এই সামগ্রীর লোভ, কিছু বলেন না, সামগ্রীর এই লোভ করো না। ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এই রকম জীবন যারা করতে পারবে, শুধু নবীর স্ত্রীদের জন্য নয়, আল্লাহ তাম দুনিয়ার মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, তাদের জন্য আমার জান্নাত আমি সাজগোজ করে রেখে দিছি। শুধু চোখ দুটো ডুবো, আমি আল্লাহ আমার জান্নাতে তোর জায়গা করে দেব। তুই যতদিন কবরে থাকবি, তোর কবরটা হবে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। একটু মন খুলে বলে, তারপরে করে কবরতে তুলবো, হাসরেও তোর কোনো কষ্ট দেব না, একদম ডাইরেক্ট আমি ফায়সালা করে দেব, ফার্স্ট ক্লাস জান্নাতি। দুনিয়ায় তো 3টে জিনিস লাগবে, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভক্তি, আর আর পরকাল। আর ওই 3টে জিনিস তো থাকতে হবে। কার কাছে কি ওয়াজ করতেছি? যে যুগের চাচিমা, ভাবি, খালামা, বোম্মা সব একটার মধ্যে 98-99 জন সমিতি করতে যাচ্ছে, মিটিং করতেছে, মিছিল করতেছে। ওরে সর্বনাশ, গতি কি! জি, সেই মা, সেই চাচি, সেই ভাবিদের কাছে জি আমার কোরআনের আয়াত তুলে ধরে এই ওয়াজ। চলুন আর একটা দাব এগিয়ে যাই। ও বাবাজিরা, ভাইরা, এগুলো আর ব্যাখ্যা দিতে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ইয়া নিসান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, হে নবীর ঘরের বিবিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মাইয়াতি মিনকুল্লা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবীর ঘরের বিবিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি কোন পাপের কাজ করো, নবীর সংসারে আসবার কারণে, নবীর সংসারে আসবার পরে, নবীর ঘরের বিবি হওয়ার পরে তোমরা যদি কোন পাপের কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ইউদাআফ লাহাল আযাবু দিফাইন। না 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 না, খবরদার যেন এমনটা মনে করো না আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তোমাদেরকে মাফ করে দেব, এমনটা যেন ভেবো না। আমার নবীর ওসিলায় তোমাদেরকে ক্ষমা করে দেব। মনে রাখো তোমরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি কোন গুনার কাজ করো, ইউদাআফ লাহাল আযাবু দিফাইন, তোমরা গুনার কাজ করলে
ঘরে আসবার কারণে তোমরা গুনাহ করবা আর আমার নবীর চেহারার দিকে দেখে ছেড়ে দেব। নো, নেভার, কখনোই নয়। ছোড়েঙ্গে নেহি হাম। তোমরা নবীর ঘরের বউ, তোমরা নবীর ঘরের বিবি। আমার নবীর সংসারে আসবার জন্য তোমার মর্যাদা বেড়েছে, তোমার সম্মান বেড়েছে, তোমার ইজ্জত বেড়েছে। এই জন্যে তুমি নবীর সংসারে আসবার পরে যদি পাপের কাজ করো, শাস্তি তোমার একক নয়, শাস্তি তোমার হবে, শাস্তি তোমার হবে। আচ্ছা, এই আমার ছেলেনে যদি দাউতি আসি, তো ধরুন 11 বছর বয়স হয়েছে, 11 বছর কম আসে, তো এই লোকে আদর করবে না করবে না? আরে ভাই, নিয়ে তুই একটা জলসায় যেয়ে দেখেছি, কেউ চকলেট কিনে দিচ্ছে, কেউ কেক কিনে এনে দিচ্ছে, কেউ বিস্কুটের প্যাকেট কিনে এনে দিচ্ছে, কেউ আইসক্রিম কিনে এনে দিচ্ছে। আচ্ছা, ছেলে তো আরো রয়েছে, এর এত দিচ্ছে না? কি ছেলে বলে? তাহলে হুজুরির ওসিলায় মর্যাদা পাচ্ছে না পাচ্ছে না? পাচ্ছে না পাচ্ছে না? তুমি হুজুরির ওসিলায় মর্যাদা পাচ্ছ, মনে রাখো। এরপরে যদি পাপ করো, তোমার শাস্তি একক হবে না, তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে, কারণ হুজুরির ওসিলায় মর্যাদা কুড়িয়েছে। কথা কি বোঝা যায়? বোঝা যায়। আর আমার জাতি ভাবে, সমাজ ভাবে, দেশ ভাবে যে পীরের ঘরের ছেলে, হুজুরির ঘরের ছেলে অন্যায় করলেও আল্লাহ পীরের চেহারার দিকে তাকিয়ে ওর ক্ষমা করতে হবে। কোরআন সোজা না চিন্তা ভাবনা সোজা? কোনটা সোজা? কথা বলে। আরে হয় কোরআন সোজা, নইলে এর কাছে চিন্তা ভাবনা সোজা। সোজা কোনটা? হুজুরির ঘরে জন্ম নিয়ে, পীরের ঘরে জন্ম নিয়ে অনেক সম্মান কুড়িয়েছ, অনেক মর্যাদা কুড়িয়েছ। ভেবো না এটা যে তুমি অন্যায় করলে তোমার বাবা পীর, দাদা পীর, খালু পীর, নানা পীর, এদের ওসিলায় আল্লাহ তোমার ক্ষমা করবে। সাধারণের যদি শাস্তি হয় একক, তোমার শাস্তি হবে জোর করে বলেন। কথা আমার না কোরআনের? কথা আমার না কোরআনের? কোরআন শরীফ 21 পারা, শেষ পৃষ্ঠা, শেষ আয়াত, সূরা আহজাবের 30 নম্বর আয়াত। খুলে দেখুন, যদি না মেলে দেশ ভাবে যে ও হুজুরের ছেলে, যা পারে করুকে, যা বলতে যাবো না, গুনাহগার হয়ে যাবো। জনগণের ঠিক চিন্তা ঠিক আছে? হ্যাঁ, জনগণের চিন্তা ঠিক আছে যে হুজুরের ছেলে যা পারে করুকে, যা বলতে যাবো না। হ্যাঁ, আল্লাহ বলতে কেন? হাজির ঘরের বউ যারা আছো, হাজির ঘরের মেয়ে যারা আছো, ভেবো না তোমার স্বামী হাজি, বাপ হাজি, ভাই হাজি, এই ওসিরাই। ওরে বাবা, এই ওয়াজ ভগবানপুরে করতেছি নে, এই ওয়াজ বলো সবার আগে আমরা বই কাজ করি। আমার ছেলের কাছে ওয়াজ করি, মেয়ের কাছে ওয়াজ করি। সেদিন সকালবেলা বেরিয়ে খানিকটা ওয়াজ শুনলো মারে, মায়ের কাছে। কি ভাবতেছেন আপনি? অশুদ্ধ আমি স্টেজে করি, বাড়ি যাবো তো খবর নেবো ছেলে নামাজ পড়েছে কিনা, জানেন? ওর মা যদি বলে না নামাজ পড়িনি, তার রেহাই মারও নেই, মাও বকা বকা খাবে, আর সেই সঙ্গে ছেলেটাও কম। জন্ম যখন দিছি আমি, তো অধিকার, জি, তার খবরাখবর নেওয়ার অধিকারটাও আমার আছে না নেই? আরে হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? আর যদি খবর না নেই রোজ, তো বিপদগামী হয়ে যাবে। তোর বাপ খবর নেবে, তোর বাপ কোথায় গেল, খবর নেওয়ার অধিকার তোর নেই। কচি জন্ম দিবি, লালন পালন করবি, তারপর খবর নিবি ছেলে কোথায় গেছে। মায়েরা, চাচিরা, ভাবিরা, খালামা, ঠাম্মারা যারা আজমা, তোমাদের কাছে কোরআনের এই ছোট ছোট নসিহত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইউদাফ লাহুল আযাবু দাইফাইন। ও নবীর ঘরের বিবিরা
মুমিনিনা শোনো, আমার নবীর সংসারে আসবার কারণে তোমাদের ইজ্জত বেড়েছে, তোমাদের সম্মানটা অনেকটাই বেড়েছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআন শরীফের ওই একই সূরার অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার নবীর যত স্ত্রীরা রয়েছেন, আমার নবীর তামাম স্ত্রীরা হলেন তামাম পৃথিবীর কালেমা পড়া মানুষ দিগের মা। একটু মন করে বলেন, সম্মান বেড়েছে না কমেছে? নবীর ঘরের বিবি হবার কারণে সারা দেশ তোমাদের নামে জিন্দাবাদ দেবে। হুজুরের ঘরের ছেলে হওয়ার কারণে পীরজাদা হুজুর বলে সারা দেশ তোমাদের জিন্দাবাদ দেবে। তোমরা ভাববা অন্যায় করলু হুজুরের ওসিলায়, দাদা পীরের ওসিলায়, বাবা পীরের ওসিলায়, নানা পীরের ওসিলায় ক্ষমা পেয়ে যাবা। কথা বলে না যাবা? শোনো, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, শাস্তি কতটা হবে? জোর করে বলেন। শোনো, মহান আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে ডেকে, হে নবীর ঘরের বিবিরা, ওয়াদালিকা আলাল্লাহি ইয়াসির, ভেবো না তোমাদের শাস্তি দিতে আল্লাহর কষ্ট হবে। এই ডবল শাস্তি দেব তো তোমাদের নবীর চেহারার দিকে একবারও তাকাবো না। ওয়াদালিকা, আর এটা আলাল্লাহি, আল্লাহর জন্য, ইয়াসির, সহজ। কি আছে? জোর করে বলেন। কোরআনের ভাষা বুঝতে কষ্ট হয়, কোরআন আমরা বুঝি না তাই কষ্ট হয়। আল্লাহ বলতেছেন ভেবো না যে তোমাদের পাপের দায়ে শাস্তি দেব, তোমাদের আর আমার কষ্ট হবে। আমি আল্লাহ, আমার কষ্ট হবে না, মোটেই কষ্ট হবে না। আমি তোমাদের শাস্তি দেব তো আমার নবীর চেহারার দিকে একবারে তাকাবো না। ভাবছো কি এটা আমার জন্য সহজ? সহজ সহজ। অনেকদিন এসব ওয়াজ করিনি, বিশ্বাস করুন। অনেকদিন পরে আজকে কি মনে হলো, তাই আয়াতগুলো পড়লাম। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক। কি ভাবতেছেন এক রুকু একদিনে পড়ে ফেলবো আর ব্যাখ্যা করে ফেলবো? দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। ঘুম পাচ্ছে নাকি? 2 ঘন্টা হয়ে গেছে। না শুনুন, ওই 3টে আয়াত বলেছি, 28, 29, 30, আর ওদিকে কিছু খুচরো অস্ত্র আছেই। জি, এরপরে আরো 4টে আয়াত শুনতে হবে। এই কে যেন বলছিল, তো সে পর্যন্ত পৌঁছাতে পারলাম না। যেতে পারলে খুব ভালো হতো, আর যদি একদিনই সব বলে দেই তা আপনারা তো আমারও দাও দেবেন না, দেবেন দেবেন না। 2 ঘন্টা হয়েছে মানে অনেক অজ যদি পালন করেন। আমি অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব, মায়েরা সংসার জীবনে দুনিয়াবি খুব বেশি কিছু দরকার হ্যাঁ, আমার গিন্নি তো সে নবীর জামানার লোক। মানে মানে এইটা এখনো হোয়াটসঅ্যাপ চালাতে পারে না। বড় একটা ফোন আছে, প্রতি মাসে নেট মেরে দেয় 3 মাস অন্তর। হোয়াটসঅ্যাপ চালাতে পারে না, ফেসবুক বোঝে না। এই জমানায় যেটা ফেসবুক বোঝে না, ওটা এই জমানার লোক না নবীর জমানার লোক? আরে কথা বলেন না। হ্যাঁ, সত্যি সত্যি বোঝে না, বিশ্বাস করুন। মাঝে মাঝে দরকার হয়, আমি তুমি আমার এই আই কার্ডের ছবিটা তুলে একটু হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিন, সেন্ড করে দিন, পান না। বাড়ি আরো যারা জানে, মেজি ভাইটা জানে, ও তাড়াতাড়ি মেজি ভাই ডাকে, ও মেজি ভাই তোমার ভাই না ফোন করেছে, তাড়াতাড়ি এসে এটা একটু ফটো তুলে পেটকে দাও। কোন যুগের লোক? তবে 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 খুব শান্তিতে আছি। ডিজিটাল যুগের জিনিস হলি না, আমার লাইফটাও ডিজিটাল হয়ে যেত। এই জমানায়ও নবীর জমানার মেয়ে কিছু আছে না নেই? আর সেই জমানার মেয়ে না, সেই জমানার মতো, সেই জমানার মতো আছে না নেই? কথা বলে নেই নেই। ওরাই তো ডিজিটাল। ফোনে যারা হ্যালো কোথায় আছো
বছর শেষ, 31st ডে নাইট, কি নাইট? কালকে 1st ডে অফ জানুয়ারি। আমার গিফট কি আছে? ফোনে খবর যাচ্ছে অনেক। হ্যাঁ, ফোন করতেছ কার? লাভার, ইংরেজিতে কি কয়? লাভার। যত দুনিয়ায় লাভার বাড়াবা, জাহান্নামের লাভা, জাহান্নামের জাহান্নামের আগুনের লাভা তত তোমার গায়ে লাগবে। কত ঠিক না বেটি? হ্যাঁ, লাভার মারতেছ না? ইসলামে লাভারের কোন জায়গা নেই, জায়গা নেই। অবৈধ অপবিত্র ভালোবাসার কোন জায়গা ইসলামে ইসলামে নেই। বাপ ফোন করে কিনে দেয়, তো বাপ ফোন কিনে দেখে না কিছু নীতি, যে মেয়ে কার কাছে চ্যাটিং করে, এই হোয়াটসঅ্যাপটা খোল দেখি তুই কার কাছে চ্যাটিং করিস, তোর ফোন কল লিস্টে কার কার নম্বর আছে দেখি। হঠাৎ হঠাৎ ও মেয়ে তো ধরা পড়তে বাধ্য, কি চুলকুনিতে ওরে ফোন ফোন কিনে দেবে। দিদি 9.5 লক্ষ ট্যাব দেবে। চল তো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার অধিকার আমার নেই বললেও হবে না। আমার যে বিরাট ভাবে আছে তাও বলতেছে, তবে আমি ঠিক জানি নেই যে 9.5 লক্ষটা স্টুডেন্টদের হাতে যাওয়ার পরে ওরা লেখাপড়া করবে না সেটিং করবে। আমার কথা কি বুঝতে পারতেছে? যেহেতু কলেজ হচ্ছে না, দিদি দেখছে ভালো চিন্তায়, আসলে দোষ দিদির না। কথা বলে না। দেশলাই কোম্পানি দেশলাই আবিষ্কার করেছে। দেশলাই দরকার আছে না নেই? হ্যাঁ না বলবেন তো, দরকার আছে না নেই? যদি কেউ রান্না না করে লোকের ঘরের চালে লাগায়, তা দোষ কোম্পানির না ইউজারের? হ্যাঁ, তো দোষ দিদির না ইউজারের? অ্যাকচুয়াল দিদির কোনো দোষ নেই। দিদি ভালো চিন্তায় যাচ্ছে, কলেজ বন্ধ, স্কুল বন্ধ, ওরা একটা করে ট্যাব পেলে আমরা অনলাইনে বাড়ি বসে ওদের ক্লাস করিয়ে দিতে পারবো। দিদির চিন্তা ভালো না? কথা বলে না? ওরা যদি রাব ইউজ করে তো দোষ কার হবে, কোম্পানির না ইউজারের? বাঁশ সৃষ্টি করেছেন আল্লাহ, বাঁশ 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 বোঝেন? বোঝেন না? হ্যাঁ, জেন্দায়ও কাজে লাগে, মানুষ মরে গেলেও কবর দিদি বাঁশ লাগে না? লাগে। তো আল্লাহ উপকারের জন্য করেছেন না খারাপের জন্য করেছেন? উপকার, ক্ষতির জন্য আল্লাহ বানায়নি। ওই বাঁশের একটা গোড়ার থেকে ছেবার করে যদি কেউ কারোর মাথায় মেরে মারার করতে, দোষ আল্লাহর না ইউজারের? আমার কথা কি বুঝতে পারতেছেন? সুতরাং তোমরা যারা ইউজার আছো, ঠিকঠাক জিনিসগুলো কি করো, কথা বলো। এতে তো আমি সিনেমাও দেখতে পারবো না, পারবো না। হ্যাঁ না বলবেন তো? পারবো না। এ যদি দেখি তাই কোম্পানির দোষ না ইউজারের দোষ? এই জন্য বাবা, ছেলে মেয়েরা যারা আসো, ভাই বোনেরা, মোবাইলের অপব্যবহার